শুভ সন্ধ্যা। তোমাদের সাথে আজকে কিছু জিনিস আমার ভীষণ এইটা মাথার মধ্যে ঘুরছে এই কোয়েশ্চেনটা, তো তোমাদের সাথে এটা একটু শেয়ার করতে চাই। অবশ্যই যারা যারা আমার সাথে একমত আছো অবশ্যই কমেন্টে জানিও যে আমি যদি ভুল হই অবশ্যই আমাকে বলবে যে আমি ভুল বলছি, এটা এরকম হওয়া উচিত ছিল বা এটা এরকম হওয়া উচিত ছিল। যাই হোক, তো আমি খুব শর্টেই কথাটা বলছি। তো সবাইকে জানাই প্রথমেই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো সবাই একটু মিষ্টি মুখ করে নাও। আমি তার ভিডিওতে তোমাদের মিষ্টি খাওয়াতে পারছি না, যাই হোক একটু মিষ্টি খেয়ে নিও। তো আসল কথায় আসি। তো দেখো, আমরা সারাটা বছর, বিশেষ করে বাঙালিরা সারাটা বছর অপেক্ষা করে থাকি দুর্গাপুজো আসবে, এখানে ঘুরতে যাব, ওখানে ঘুরতে যাব, এখানে ভালো ভালো প্যান্ডেল হচ্ছে, এখানে যাব, ওখানে যাব, এরকম প্ল্যান থাকে তো সবারই, নিশ্চয়ই থাকে। তো আমি একটা জিনিস বুঝে পাই না, আমরা প্রায় মানে যেখানে বড় বড় প্যান্ডেল হয়, কলকাতা বা ইচাপুর পলতা বলো, আইটিআই মানে কল্যাণী বলো, যেখানে ভালো ভালো প্যান্ডেল হয়, আমরা কি করি ওখানে গেলে অনেকক্ষণ মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে, 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে প্যান্ডেলটা দেখতে যাই যে এত ভালো করেছে। তো সেই জিনিসটাকে দেখার চেষ্টা করি। তো আমরা প্যান্ডেলের লাইনে দাঁড়িয়ে, মানে প্যান্ডেলের বাইরে লাইনে দাঁড়িয়ে যতক্ষণ না ওয়েট করি 2-2.5 ঘন্টা, যে প্যান্ডেলটা কীরকম হয়েছে, হ্যাঁ আউটসাইডটা তো বাইরে থেকে দেখাই যায়, দূর থেকেও দেখা যায়, কিন্তু ভেতরের কাজটা কেমন হয়েছে সবাই চায় যে এই মেমোরিটাকে, মানে এই সৌন্দর্যটাকে নিজের ফোনে ক্যাপচার করতে। হ্যাঁ অবশ্যই। তো এরকম আমিও করি। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে, যারা ভলেন্টিয়ার্স থাকে ভেতরে, প্যান্ডেলের ভেতরে যারা ভলেন্টিয়ার্স থাকে, আচ্ছা আমরা এতক্ষণ কষ্ট করে লাইনে, হ্যাঁ তাদেরও প্রচুর কষ্ট হয়, বুঝতে পারি, কারণ তারাও এত মানুষ সারা দিন, প্রচুর 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 মানুষ যায় একটা প্যান্ডেলে, তো তাদেরকে সবাইকে কন্ট্রোল করা তাদের পক্ষেও অসম্ভব হয়ে ওঠে। আর কিছু কিছু মানুষ তো সত্যি কথা খুবই বিরক্তকর করে। কিন্তু যে মানে কিছু কিছু ভলেন্টিয়ার্স, আমি সবাইকে বলছি না, কিছু কিছু ভলেন্টিয়ার্স এমন আছে কিছু কিছু প্যান্ডেলের, যারা হচ্ছে গিয়ে মানে তুমি প্যান্ডেলে ঢুকতে পারবে না, তোমাকে বের করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে। কেন ভাই? তুমি, আরে বাবা, তোমাদের প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, মানুষ ক্যাপচার করবে, এটাই তো স্বাভাবিক। তোমরা এত সুন্দর করে জিনিসটাকে, মানে তোমরা না, মানে তোমাদের মানে যেখানটার প্যান্ডেলটায় মানুষ দেখতে গেছে সেখানে যাবে, তোমরা যে কাজটা করেছো সেটা ক্যাপচার করবে, সেটা নিয়ে কথা বলবে, এটাই তো স্বাভাবিক না? সেটাকে তোমরা একটা সেকেন্ড সেই জিনিসগুলো তোমরা দেখতেই দিচ্ছ না, ওখানে দাঁড়াতে দিচ্ছ না, ফটো তুলতে দিচ্ছ না, তার আগেই বাঁশি বাজিয়ে যাও যাও যাও, এগোন এগোন এগোন। কেন ভাই? 2 মিনিট বা একটুখানি